أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين أما بعد السلام عليكم ورحمة الله وبركاته। শুকরিয়া আদায় করছি মহান রব্বুল আলমিনের মহান দরবার, যিনি আমাদেরকে আরেকটি নতুন বিষয় নিয়ে কথা বলার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা বলি আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন। সম্মানিত ভাইয়েরা আমার, যারা দেশে এবং বিদেশে, কাছে এবং দূরে, সকলকে শুভেচ্ছা জানিয়ে, আন্তরিক মোবারকবাদ জানিয়ে আজকের আলোচনা শুরু করছি। আজকের আলোচনার বিষয় হলো ইসলামের দৃষ্টিতে পোশাক। ইসলামের দৃষ্টিতে পোশাক কেমন হবে, আমরা সেই নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের সূরা আরাফের 26-27 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইয়া বানি আদামা কাদ আনজালনা আলাইকুম লিবাসান ইউয়ারি সাওয়াতিকুম ওয়ারিশান ওয়া লিবাসুত তাকওয়া যালিকা মিন আয়াতিল্লাহি লাআল্লাহুম ইয়াযাক্কারুন। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, হে আদম সন্তানেরা বলতে শুধু মুসলমানেরা, পৃথিবীর সমস্ত মানুষকে আল্লাহ সম্বোধন করে বলেন, হে আদম সন্তানেরা, কাদ আনজালনা আলাইকুম লিবাসা, তোমাদের জন্য আমি লিবাস দিয়েছি, পোশাক দিয়েছি। এই পোশাক দিয়েছি এই কারণে যেন তোমরা লজ্জাস্থান ডাকতে পারো এবং তোমাদের দেহের সংরক্ষণ ও সৌন্দর্য বর্ধন করতে পারো। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এখানে দুইটা জিনিস দিয়েছেন, একটা হলো তিনটা জিনিস। একটা হলো লেবাস দিয়েছেন আমাদের লজ্জাস্থানকে হেফাজত করার জন্য, লজ্জাস্থানকে ঢাকার জন্য। এরপরে আরেকটা হলো যে আমরা যেন আমাদের শারীরিক অবয়বের সৌন্দর্য বৃদ্ধি করতে পারি, এই জন্য আল্লাহ আমাদেরকে পোশাক দিয়েছেন। এরপরে শেষ বলছেন যে অলিবাসুত তাকওয়া যালিকা খায়রুন, আর তাকওয়ার পোশাকই হলো সর্বশ্রেষ্ঠ, সর্বোত্তম পোশাক। তাহলে আল্লাহ আমাদের জন্য লেবাস দিয়েছেন। যেহেতু মানুষ একটি সভ্য জাতি, অন্যান্য প্রাণীর কোনো পোশাক নেই, অন্যান্য প্রাণীর পোশাকের প্রয়োজনীয়তা নেই, তারপরেও তাদের লজ্জাস্থান ঢাকার জন্য লেজ দিয়ে, বিভিন্ন আবরণ দিয়ে ঢাকা হয়েছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে পোশাকের ব্যবস্থা করে দিয়েছে যেন মানুষ তার লজ্জাস্থানকে ঢেকে রাখে। যেহেতু সে সভ্য জাতি, সে পশুর মতো নয়, আর যেন সে সাজসজ্জা করতে পারে। পোশাক শুধুমাত্র লজ্জাস্থান ঢাকানো, পাশাপাশি সে যেন সাজসজ্জা করতে পারে, এই জন্য আল্লাহ পোশাক দিয়েছে। অতএব যেই পোশাক দ্বারা আমাদের লজ্জাস্থানগুলো আবৃত হয়, যেই স্থানগুলো কারো কাছে প্রকাশিত হয়ে লজ্জাস্কর ব্যাপার হয়ে দাঁড়ায়, সেই স্থানগুলো ঢেকে রাখাই হলো পোশাক। আর আমাদের বেশভূষা, আমাদের সৌন্দর্য বৃদ্ধির জন্য আমরা পোশাক পরি।
আল্লাহ সে অরিশান বলা হয়েছে। লিবাসুত তাকওয়া, তাকওয়ার পোশাক হলো আমি যত সুন্দর পোশাক পরলাম, আমি অত্যন্ত দামি পোশাক পরলাম, অনেক চাকচিক্য সম্পূর্ণ পোশাক পরলাম এবং সৌন্দর্যমণ্ডিত পোশাক পরলাম, কিন্তু যদি আমার তাকওয়া না থাকে, আমার খোদা ভীতি যদি আমার ভিতরে না থাকে, তাহলে আমার কোনোটাই কোনো কাজে আসবে না, কোনো সৌন্দর্যই আমার জন্য সৌন্দর্যমণ্ডিত হবে না। যতক্ষণ পর্যন্ত আমাদের উপরের বেশভূষা যতই সুন্দর হোক, যদি কালাব বা অন্তরের মধ্যে আমরা যদি খোদাভীতি অর্জন করতে না পারি, তাহলে আমাদের এই যাবতীয় বেশভূষাগুলো ব্যর্থতায় পরিণত হবে। যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে লিবাসুত তাকওয়া যালিকা খায়রুন। এই জন্য আমরা আমাদের জীবনে পোশাক আদি বেশভূষার পাশাপাশি আমরা আমাদের অন্তরে যদি তাকওয়া খোদাভীতি লালন করতে পারি, তাহলে সেই পোশাকটা, সেই তাকওয়াটাই একটা পোশাক, সেই পোশাকটা হলো আমাদের জন্য সর্বোত্তম পোশাক। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন বুঝাচ্ছেন যে তোমাদের আমি পোশাক দিয়েছি, সৌন্দর্যমণ্ডিত করার জন্য পোশাক দিয়েছি, লজ্জাস্থান রাখার জন্য পোশাক দিয়েছি, এগুলো তোমরা করবে। পাশাপাশি তোমরা অন্তরের মধ্যে ক্ষুধাভীতি লালন করবে। পোশাক পরার ব্যাপারে আমাদের জন্য আমরা চারটা কথা, একটা হলো পোশাক ফরজ, আরেকটা হলো পোশাক হারাম, আরেকটা হলো পোশাক উত্তম, আরেকটা হলো জায়েজ। এই চার প্রকার পোশাক আমাদের জন্য। আমরা আলোচনার ভিতরে চলে আসবে কোনটা ফরজ পোশাক, কোনটা উত্তম পোশাক, কোনটা হারাম পোশাক, কোনটা জায়েজ পোশাক, আমাদের আলোচনায় চলে আসবে। তবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পোশাকের ব্যাপারে আরেকটি কথা বলেছেন সূরা আরাফের ৩১ নম্বর আয়াত, ইয়া বানি আদামা খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদিন ওয়াকুলু ওয়াশরাবু ওয়ালা তুশরিবু ওয়ালা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। আল্লাহ রাব্বুল আলামিন আবার বলতেছেন, হে আদম সন্তানেরা, আদম সন্তান বলতে পৃথিবীর সমস্ত মানুষে, আদম সন্তানেরা তোমরা যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, তোমাদের প্রত্যেকটা ইবাদতের সময় তোমরা সুন্দর পোশাক পরো, তোমাদের সৌন্দর্যমণ্ডিত পোশাক তোমরা পরো, আর খাও পান করো, কিন্তু তোমরা কি করবা না, তোমরা সীমালঙ্ঘন করবা না। ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন, আর আল্লাহ এই সীমালঙ্ঘনকারীদেরকে আল্লাহ ভালোবাসেন না। তাহলে এখানে আমরা কি বুঝলাম? আজকে আমরা গেঞ্জি আর হলো জিন্সের প্যান্ট পরে আমরা নামাজ পড়ি, ময়লা দুর্গন্ধ পোশাক পরে আমরা নামাজ পড়ি, আমরা শ্বশুর বাড়ি, জামাইয়ের বাড়ি, মেয়ের জামাইয়ের বাড়ি, ছেলের শ্বশুর বাড়ি অথবা বেয়ের বাড়ি, অথবা আমরা বিভিন্ন আনুষ্ঠানিকতা বা অনুষ্ঠানের মধ্যে আমরা যাওয়ার জন্য আমরা সুন্দর সুন্দর পোশাকগুলো আমরা রেখে দেই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বলছেন প্রত্যেক ইবাদতের সময় তোমরা কি করো, তোমরা যিনাতাকুম, তোমরা রূপচর্চা করে সুন্দর সুন্দর পোশাকে সুন্দরভাবেই তোমরা কি করো, তোমরা ইবাদত করো। আর আজকে আমরা মসজিদে যাওয়ার সময় ছেঁড়া জামা, ছেঁড়া গেঞ্জি, হাফাতার গেঞ্জি এবং দুর্গন্ধময় জামা
ঘামযুক্ত জামা, আমরা এগুলো নিয়ে আমরা মসজিদে চলে যাই। কিন্তু কোনো অনুষ্ঠানে, কোনো বিয়ের বাড়িতে এবং কোনো সবার সমিতিতে আমরা যখন যাই, তখন একবারে সেন্ট মেরে, পারফিউম ব্যবহার করে আমরা সুন্দরভাবে যাই। অতএব নমাজের মধ্যে যখন আমরা যাব, তখন আমরা অত্যন্ত সৌন্দর্য এবং ভালো পোশাক পরে আমরা কি করব? আমরা নামাজ পড়ব। পোশাকের ব্যাপারে অহংকারী পোশাক পরা যাবে না। অহংকারী পোশাকের পরাটা জায়েজ নেই। এবং পোশাকে অপচয় করা জায়েজ নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুলু ওয়াশরাবু ওয়া তাসাদ্দাকু ওয়ালবাসু মা লাম ইউখালিতুহু ইসরাফুন আও মাখিলাতান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা খাও, পান করো এবং দান করো। খাও, পান করো, দান করো এবং তোমরা কি করো? পোশাক পরো, ড্রেস, জামা পরো। তবে এমন জামা পরা যাবে না যেই জামা অপচয়। এমন ড্রেস পরা যাবে না যেই জামা দিয়ে আমার অপচয় হয়। এমন জামা পরা যাবে না যেই জামা দিয়ে আমার অহংকার প্রকাশ পায়। আও মাখিলা, অর্থাৎ কোনো অহংকার প্রকাশ পায়, কোনো অপচয় হয়, এমন জামা পরা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটা হাদিসে বলেছেন, কুল মা শি'তা, মানে যা চায় খাও। ওয়ালবাস মা শি'তা, পোশাক পরিধান করো তুমি যেটা চাও। তবে এমন পোশাক তোমরা পরবা না যেই পোশাকে দুইটা জিনিস আছে। একটা হলো সারাফান অর্থ অপচয়। যে পোশাক দ্বারা অপচয় হয় সেই পোশাক পরবে না। আও মুখাইলাতান, যেই পোশাক এই অহংকার আছে সেই পোশাক তোমরা পরবা না। ইসলামী পোশাকের সাধারণ বৈশিষ্ট্য, ইসলামের পোশাকের সাধারণ বৈশিষ্ট্যের মধ্যে 1 নম্বর হলো সতর আবৃত করা। সতর যদি আবৃত না হয় তাহলে সেই পোশাক না। পুরুষ মানুষের নাভি থেকে একবারেই নিচের আপনার টাকনো গিরা যেটাকে আমরা বলি, সেই গিরা রানের পরে যেই আমাদের রানের পরে যে গিরাটা আছে, হাঁটুতে যে গিরা আছে, এই গিরা পর্যন্ত পরিপূর্ণভাবে ঢেকে রাখাটাই হলো কি পুরুষের সতর। এই সতরটুকু যদি ঢাকা না যায় তাহলে সেটা পোশাক হবে না, সেটা উলঙ্গপনা হবে। যেই পোশাকে রান দেখা যাবে সেই পোশাক উলঙ্গ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল ফাখযু আওরাতুন, অর্থাৎ এই আওরাতুন মানে রান হলো তোমাদের সতর। মা তাহাতা সুররাতে এলা রুকবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে একজন পুরুষের সতর হলো নাভি থেকে শুরু করে হাঁটু পর্যন্ত একজন পুরুষের পোশাক। আমাদের দেশে অনেক সময় কোষ মারে, মানে একবার লুঙ্গি দিয়ে কি বলবো, আর পুরো রানটাই তার প্রকাশিত হয়ে যায়। সুপারি গাছে উঠে, নারকেল গাছে উঠে এইভাবে। আবার অনেক সমাজের মধ্যেও দেখছি ছেলে মেয়েদের সামনে এইভাবে রান দেখানো হয়। এটা তার উলঙ্গপনা। সে সতর ডাকে নাই, মানে সে উলঙ্গ। পাতলা হাঁটো পোশাক, যে পোশাকটা এত পাতলা যে আপনার দরজার সামনে দাঁড়াইলে সব দেখা যায়, এরকম পোশাক পরা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন,
ইন্নার রাজুলু লা ইয়ালবিসু ওয়া হুয়া আরিন ইয়ানি আসিয়াবার রিকাব। রাসূল বলেন যে কেউ কেউ কোনো পুরুষ এমন পোশাক পরে যে পোশাকটা কি এমন পাতলা, এবং এই পাতলা পোশাক পরার কারণে সে হলো উলঙ্গ। রাসূল বলছেন ইয়ানি আসিয়াবুর রিকাব, সিয়াবার রিকাব, অর্থাৎ পাতলা পোশাক পরেলে যদি তার শরীরের সতরের কোনো অংশ দেখা যায় তাহলে সেটা হলো কি উলঙ্গপনা, সেটা সে এত পাতলা জিনিস পরা যাবে না। নারীও পোশাকের স্বাতন্ত্র্য বজায় রাখা, নারীর পোশাক এবং পুরুষের পোশাক দুইটার একটা স্বাতন্ত্র্য আছে, সেই স্বাতন্ত্র্য বজায় রাখতে হবে। লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর রাজুলু ইয়ালবাসু লিবসাতার মারআ ওয়াল মারআতু তালবাসু লিবসাতা রাজুল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাসূল লানত করেছেন, অভিশাপ দিয়েছেন ওই সমস্ত ব্যক্তির পোশাকের উপর যারা যে সমস্ত লাবসাতাল মারা, যে সমস্ত পুরুষ নারীর ড্রেস পরে, অল মারাতা তালবাসু লাবসাতার রাজুল, এবং যে সমস্ত নারী পুরুষের পোশাক পরে। নারী পুরুষের ভেষ ধরা, পুরুষ নারীর ভেষ ধরা, এটার উপর আল্লাহ লানত পেশ করেছে। লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুতাশাব্বিহিনা মিনার রিজাল বিন নিসাই আল মুতাশাব্বিহাত মিনান নিসাই বির রিজাল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যদি কোনো পুরুষ নারীর বেশ ধারণ করে অথবা কোনো নারী পুরুষের বেশ ধারণ করেন তার প্রতি লানত, অভিশাপ তাদের উপরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলছেন, লাইসা মিন্না মান তাশাব্বাহা বির রিজাল মিনান নিসাই আল আমান তাশাব্বাহু বিন নিসাই মিনার রিজাল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সে আমার উম্মত নয়, তার সাথে আমার সম্পর্ক নেই। যেই পুরুষ নারীর ড্রেস পরলো এবং যেই নারী পুরুষের ড্রেস পরলো সে আমার উম্মত না, সে তার সাথে আমার সম্পর্ক নেই। লাইসা মিন্না। অতএব পুরুষ নারীর বেশভূষা ধারণ করা, নারী পুরুষের বেশভূষা ধারণ করা, এটা ইসলামে নিষিদ্ধ পোশাক, করা যাবে না। অহংকার প্রসিদ্ধতার পোশাক বর্জন করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান লাবাসা সাওবা শুহরা আলবাসাহুল্লাহু ইয়াউমাল কিয়ামাতি সাওবান মিসলাহু সুম্মা তালহাবু ফিহিন নার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রসিদ্ধ হওয়ার জন্য, প্রখ্যাত হওয়ার জন্য কোনো পোশাক পরে, আল্লাহ তারে কিয়ামতের দিন পোশাক পরাবেন এবং তাতে জাহান্নামীদের অগ্নিসংযোগ করা হবে। অতএব যদি কেউ অহংকার করে পোশাক পরে, আমার ঘড়ির দাম এত, আমার জামার দাম এত, আমার পায়জামার দাম এত, আমি অনেক দামি দামি ড্রেস পরি, অন্যের কাছে এরকম নিজকে অহংকারী প্রকাশ করা, এই ব্যাপারে রাসূল বলছেন, আলবাসাহুল্লাহু ইয়াউমাল কিয়ামা সাওবান, এমন পোশাক আল্লাহ তাকে পোষাবেন যেই পোশাক জাহান্নামীদেরকে পরানো হয়। নাউজুবিল্লাহ মিন যালিক। ওয়া কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান লাবিসা সাওবা শাহরা আরাদাল্লাহু আনহু হাত্তা ইয়াদাআহু মাতা ওয়াদাআহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি প্রসিদ্ধ হওয়ার অহংকারী পোশাক পরিধান করবে, আল্লাহ তার থেকে মুখ ফিরিয়ে নেবেন। আরাদাল্লাহু আনহু হাত্তা ইয়াদাহু মাতা ওয়াদাহু, এবং তাকে যখন চান অপমান করবে। এই জন্য আমরা আজকে অনেকেই অহংকার করে বেড়াই, আমার ড্রেসের দাম এত, আমি অনেক দামি ড্রেস পরি। এই সমস্ত আবল তাবল ড্রেস আমি পরি না, কম দামি ড্রেস আমি পরি না, অহংকার করে বেড়াই। অন্যকে আকর্ষণ করা,
পোশাক পরিহার করা। আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহা আনিশ শুহরাতাইনি আন ইয়ালবিসা সিয়াবাল হাসনা ওয়া আল্লাতি ইয়ানজুরু ইলাইহি ফিহি আও আদ-দানিয়াতা আওয়াজ আর-রিসা আর-রাসাতা আল্লাতি ইউনজারু ইলাইহি ফিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা সাহারাইতেন দুইটা প্রসিদ্ধ পোশাক খেলা নিষিদ্ধ করেছেন। এমন পোশাক, এমন সৌন্দর্যের পোশাক যার দ্বারা মানুষের সামনে সৌন্দর্য প্রকাশ করার জন্য এবং মানুষকে খুব হতবাক করার জন্য, আশ্চর্যান্বিত করার জন্য পোশাক পরে, যেই কারণে সে ওই পোশাক দেখে কেউ কেউ সেদিকে তাকাইয়েই থাকে। অথবা এমন নিম্নমানের পোশাক, জরাজীর্ণ পোশাক, এত জরাজীর্ণ যে পোশাকটা দিকে মানুষ তাকিয়ে থাকে। আপনার আল্লাহ তৌফিক দিয়েছেন, আপনি জরাজীর্ণ পোশাক পরছেন, অথবা আপনি নিজকে খুব আল্লাহওয়ালা ভেবে জরাজীর্ণ পোশাক পরছেন, এটাও ইসলামে নিষিদ্ধ। হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পোশাক পরতে নিষেধ করেছেন। যে পোশাক আপনার সঙ্গতি এবং সামর্থ্য থাকা সত্ত্বেও আপনি যদি একবারে নিম্নমানের পোশাক পরেন এবং জরাজীর্ণ পোশাক পরেন, তাহলে এটাও নিষেধ। অনুরূপভাবে এত সৌন্দর্যমণ্ডিত পোশাক পরা যাহা দেখতে অন্যরা চেয়ে থাকে, এই পোশাক আল্লাহ নিষিদ্ধ করেছেন। পুরুষের জন্য রেশমি পোশাক পরা নিষিদ্ধ। নাহানা আনিল লুবসিল হারির ওয়াস্তাবরাকিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন পুরুষের জন্য রেশম দিয়ে বুনন করা কাপড়ের পোশাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষিদ্ধ করেছেন। ইন্নামা ইয়ালবিসু হাযিহি মান লা খালাকা লাহু ফিল আখিরাতে। যে ব্যক্তি এই রেশম দিয়ে বুননো পোশাক পরবে তার কোনো অংশই থাকবে না আখিরাতে। মান লাবাসাল হারির ফিদ দুনিয়া ফালান ইয়ালবিসা ফিল আখিরাত। যে ব্যক্তি রেশমি পোশাক দুনিয়াতে পরবে, আখিরাত তাকে পরানো হবে না, যদিও জান্নাতীদের পোশাক রেশমি হবে। পুরুষের পোশাক গোড়ালির উপর রাখার নির্দেশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মা আসফালা মিনাল কাবাইন, দুই টাকনু গিরার নিচে যেই পোশাক যাবে, যেই পায়জামা যাবে, যে লুঙ্গি যাবে, ফাফিন্নার, সেই অংশটুকু জাহান্নামে যাবে। মান জাররা ইজারাহু বাতরান লাম ইয়ানজুরু আল্লাহু ইলাইহি। যে ব্যক্তি অহংকার করে তার ইজার টেনে নিয়ে চলবে, অর্থাৎ পায়জামাকে একবার নিচ পর্যন্ত, লুঙ্গিকে নিচ পর্যন্ত টেনে চলবে, আল্লাহ তার দিকে দৃষ্টিপাত করবেন না। টাকনুগিরার নিচে পোশাক পরা, অহংকারীর পোশাক পরা জায়েজ নাই। ইজারাতুল মুমিন ইলা আদালাতি সাকি সুম্মা ইলাল কাবাইন ফামা কানা আসফারা মিন যালিকা ফাফিন্নার। মুমিনের পোশাক, মুমিনের পায়জামা, লুঙ্গি হবে তার টাকনুগিরা পর্যন্ত। সুম্মা ইলাল কাবাইন ফামান কান আসফালা, এই দুইটি টাকনুগিরার নিচে যেগুলো যাবে সেটা জাহান্নামে যাবে। নলার মাংসপেশি পর্যন্ত হলো পুরুষের এই পোশাক পরার নিয়ম। মহিলাদের পোশাক হলো পদযুগল আবৃত করবে। ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম্মা ক্বালা ফি যাইল মা قالت সালমা কাইফা বিনা ক্বালা তাজরুনা শিবরান قالت ইযা তানকাশিফু আল কাদামানে ক্বালা তাজরুনা জিরান। যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসূলের বিবি প্রশ্ন করছিলেন যে আমরা যদি এই আমাদের পোশাকটা নিচের দিকে এক বিঘত পরিমাণ পরি তাহলে আমাদের দেখা যায়। রাসূল বলেন, এক গজ পরি, এক হাত পরিমাণ তোমরা নিচের দিকে পরো, অর্থাৎ পায়ের একবারেই উপরের অংশ ঢেকে যেন মহিলারা পোশাক পরে। মহিলারা পোশাক পরবে একবার পায়ের নিচের পায়ের পাতা পর্যন্ত, উপরের পাতা পর্যন্ত তারা পোশাক পরবে। ছবি বা ধর্মীয় প্রতীক সম্বলিত পোশাক
নিষিদ্ধ। খলিফা আলী রাদিয়াল্লাহু তাআলা পুলিশ বাহিনীর প্রধান আবু হায়াজ আসাদ বলেন, ক্বালা লি আলী ইবনে আবি তালিব আলা আবআসুকা আলা মা বাআসানি আলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন তাদা তিমসালান ইল্লা তামসাতা ওয়ালা কাবরান মুসরিফান ইল্লা সাওয়াইতাহু ওয়ালা সূরাতান ইল্লা তামসান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু তালিবকে যখন পাঠালেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ তাদা, তোমরা ভেঙ্গে দিবে তেমসালান, মূর্তি ভেঙ্গে দিবে, ইল্লা তামসাতা ওয়ালা কাবরান, এবং উঁচু কবরকে তোমরা সমান করে দিবে, হ্যাঁ, ইল্লা সাওয়াইতাহু ওয়ালা সূরাতান ইল্লা তাম, এবং কোনো ছবি থাকলে সেটা তোমরা মুছে দিবে, ছবি থাকলে মুছে দিবে। অর্থাৎ কোনো ছবি লাগানো, প্রাণীর ছবি লাগানো কোনো পোশাক ব্যবহার করা যাবে না। আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাম ইয়াকুন ইয়াতরুকু ফি বাইতিহি শাইয়ান ফি তাসালিবু তাসাবিরু ইল্লা নাকাদাতাল কাদবান ওয়ালা ইসমা আলা সাতরান আও সাওবান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ইয়াতরুকু ফি বাইতিহি, বাড়িতে কোনো ছবি, পুরুষের ছবি, কোনো প্রাণীর ছবি এগুলো রাখতেন না। হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়িতে ছবি, ক্রুশ চিহ্ন বা ক্রুশের ছবি সম্বলিত কোনো কিছু, কাপড় হোক, পর্দা হোক, যাই হোক না কেন, তা রাখতে দিতেন না, তা তুলে ফেলতেন এবং ছবির অংশটুকু কেটে ফেলতেন। কাদামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাফারিন ওয়াকাদ সাতারতু আলা বিআবি দুরনুকা ফিহা আল খাইলু জাওয়াতুল আজনিহা পা আমারানি পানাজাআতুহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সফর থেকে যখন ফিরে আসলেন, হ্যাঁ, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি আমার ঘরের দরজায় পুরুষবিদ্ধ পঙ্খিরাজ ঘোড়ার ছবি, হ্যাঁ, আমি এই পর্দায় আঁকিয়েছিলাম। বা আমারানি বা নাজারাত, রাসূল আমাকে নির্দেশ করলেন এগুলো খুলে ফেলতে, আমি খুলে ফেললাম। তাহলে বোঝা গেল ছবিযুক্ত কোনো কাপড় পরা, ছবিযুক্ত কোনো পোশাক পরা ইসলামে জায়েজ নেই। আমরা দ্বিতীয় পর্বে বাকি বিস্তারিত কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।